গল্পের নাম ঘড়ির কাঁটা উল্টো দিকে। রাত 2:17। ঋতব্রত হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ল। কারণটা প্রথমে বুঝতে পারেনি। ঘর নিস্তব্ধ, জানালার বাইরে হালকা বাতাসে পাতার শব্দ। সবকিছু স্বাভাবিক, শুধু একটা জিনিস বাদে, তার দেওয়ালে টাঙানো ঘড়িটা। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। সে কিছুক্ষণ তাকিয়ে রইল। স্বপ্ন দেখছি হয়তো, নিজেকে বোঝালো। কিন্তু না, ঘড়ির সেকেন্ডের কাঁটা স্পষ্টভাবে পিছিয়ে যাচ্ছে। 2:17, 2:16, 2:15। তার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। ঠিক তখনই টিক টিক। শব্দটা ঘড়ি থেকে আসছে না। ঋতব্রত মাথা ঘুরিয়ে তাকালো বিছানার পাশে রাখা টেবিলের দিকে। সেখানে কোনো ঘড়ি নেই, তবুও শব্দটা ঠিক সেখান থেকেই আসছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে টেবিলটা ছুঁল। শব্দটা হঠাৎ থেমে গেল। ঘড়ির দিকে তাকাতেই দেখল কাঁটা আবার স্বাভাবিক হয়ে গেছে। 2:17। সে হালকা হেসে ফেলল। পাগল হয়ে যাচ্ছি নাকি? আবার শুয়ে পড়ল। পরের রাত আবার 2:17। এইবার সে নিজে থেকেই উঠে বসে, ঘড়ির দিকে তাকায়। কাঁটা আবার উল্টো দিকে। 2:17, 2:16, আর সেই শব্দ টিক টিক। এইবার স্পষ্ট। টেবিলের ড্রয়ারের ভেতর থেকে ঋতব্রত ধীরে ধীরে ড্রয়ারটা খুলল। ভেতরে একটা পুরনো হাত ঘড়ি। সে তো কখনো এটা দেখেনি। ঘড়িটা বন্ধ, তবুও শব্দ হচ্ছে। সে কাঁপা হাতে ঘড়িটা তুলে নিল। হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল, আর ঘরের দেয়ালের ঘড়িটা হঠাৎ জোরে ঘুরতে শুরু করলো। 2:15, 2:14, 2:13। তার মাথা ঘুরে উঠল। ঠিক তখন তার কানে খুব কাছে ফিস ফিস করে বলল, ফিরে যা, না হলে ওখানেই আটকে যাবি। ঋতব্রত ঝট করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তৃতীয় রাত। ঋতব্রত আর ঘুমোয়নি। সে অপেক্ষা করছিল। 2:17 হতেই ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করলো। এইবার সে ভয় পেল না। সে সেই পুরনো হাত ঘড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কে তুমি? সে জোরে বলল। নিস্তব্ধতা। তারপর ঘরের কোণে একটা ছায়া নড়ল। ধীরে ধীরে একটা মানুষের আকৃতি, কিন্তু মুখ নেই, শুধু ফাঁকা। আর সেই ফাঁকা জায়গা থেকে শব্দ এলো, তুই তো। ঋতব্রত থমকে গেল। মানে? তুই আমি, যখন সময়টা শেষ হয়ে যায়। তার মাথায় কিছুই ঢুকছে না। ছায়াটা ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। যেদিন তুই সময় নষ্ট করিস, আমি জন্মাই। যেদিন তুই কিছুই করিস না, আমি বড় হই। আর একদিন তুই পুরোপুরি থেমে যাবি, আর আমি তোর জায়গা নিয়ে নেব। ঋতব্রত চিৎকার করে উঠল। না! সে হাত ঘড়িটা মাটিতে ছুঁড়ে মারল। ঘড়িটা ভেঙে গেল, আর সেই সাথে ঘরের সব শব্দ থেমে গেল। ঘড়ির কাঁটা থেমে গেল, ছায়াটাও মিলিয়ে গেল। পরদিন সকাল। সবকিছু স্বাভাবিক, ঘড়ি ঠিক চলছে। ঋতব্রত স্বস্তির নিঃশ্বাস ফেলল। সব শেষ। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল। হঠাৎ তার চোখ আটকে গেল। আয়নায় তার পিছনে
ছায়া দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে হাসছে। আর তার হাতের কবজিতে একটা ভাঙা হাতখড়ি, যেটা এখনো চলছে উল্টো দিকে।